জীবন একটি সুন্দর সাজানো ফুলের বাগিচার মতো। জীবনকে উপভোগ করার জন্য রয়েছে ফুলের সৌরভ, দুর্গকে পাশে নিয়ে চলার জন্য রয়েছে কাঁটার আঘাত। এই ছোট্ট জীবনে আস্তে আস্তে কত অভিজ্ঞতা নিতে শিখে গেছি। শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে কত তফাৎ, জীবনে চলার পথে কত মানুষ আসলো আর কত মানুষ চলেও গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো যে এফ জান্নাত ফেরদৌস পেজ থেকে আমি জান্নাত আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে সারাদিনে কি কাজগুলো করেছিলাম সেটাই থাকছে আজকে ফুল ভিডিওতে। তবে আজকে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি, কারণ আজকে যে রান্নাটি করছি এটা আমি কোনোদিন কখনোই করিনি। আজকে প্রথমবারের মতো এটা চেষ্টা করছি, তবে কেমন হবে জানি না। লাউ শাক দিয়ে ডাল রান্না করবো। আর লাউ শাক দিয়ে ডাল কি কখনো আপনারা রান্না করে খেয়েছেন? আমি কিন্তু জীবনে কোনোদিন খাইনি, তবে এটা আমি শিখেছি একজনের কাছ থেকে, আর দেখে দেখেই শিখেছি। আর সেটা আজকে প্রথমবারের মতো বাসাতে ট্রাই করছি। কেমন হবে সত্যি আমি জানি না। আপনারা কি কখনো খেয়েছেন এবং কার কার এলাকাতে এই খাবারটা খেয়ে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, কারণ আমি এই খাবারটা কোনোদিনও খাইনি। প্রথমে ডালটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তবে সেটা মিডিয়াম ভাবে সিদ্ধ করেছি। এরপর শাকগুলো সিদ্ধ করেছি একটু কাঁচামরিচ দিয়ে। এরপরে এখন বাগারে দিব। বাগারে দেওয়ার জন্য একটু শুকনা মরিচ এবং ফড়ন এবং জিরা এগুলো একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো খুব ভালোভাবে নেড়ে দিব এবং আস্তে আস্তে একটু পেঁয়াজ এবং একটু রসুন এগুলোও দিয়ে দিচ্ছি। এটা আসলে আমি নিজের মতো করে করছি, একজনের কাছ থেকে শুনেছি, শুনে সেইভাবেই করার চেষ্টা। কেমন হবে সত্যি আমি জানি না। আর কেমন হচ্ছে রান্নাটা অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। ফড়ন গুলা যখন একেবারে ব্রাউন কালার চলে আসবে তখন এগুলো আস্তে আস্তে করে একটু ভালোভাবে অল্প আঁচে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে একেবারেই তেতো লাগবে। তবে এটা ভালোভাবে ভাজি করে শাকগুলো কিন্তু আমি অন্য চুলাতে সেদ্ধ করেছি, এক চুলাতে আবার খুব ভালোভাবে ফড়নটাও দিয়ে দিচ্ছি, কারণ যাতে করে আমার তাড়াতাড়ি করে কাজটা শেষ হয়ে যায়। এখন আমি সেই ফড়ন গুলা সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম, যে ফড়ন গুলা যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। তবে সুন্দর একটা ঘ্রাণ আসছিল, কালারটা দেখতেও কিন্তু অনেক চমৎকার লাগছিল, বাট খেতে কেমনটা হবে সেটা কিন্তু জানি না। খাওয়ার পরে কিন্তু বলা যাচ্ছে না আসলে কেমন হবে। বারবার বলার এবং উদ্দেশ্য একটাই যে কেমন হবে, কারণ জীবনে প্রথম অভিজ্ঞতা একটা কাজ করতে গেলে তখন একটু বেশি কনফিউজ হয়ে যায়, আর রান্না বাড়া বলে কথা। আর এর পাশাপাশি আমি এখানে দুটা ইলিশ মাছও কেটে নিয়েছি, ইলিশ মাছটাও রান্না করে নিব। আর এর পাশাপাশি আমি এখানে একটু পুডিং তৈরি করে নিব, কারণ পুডিংটা আমার ভীষণ পছন্দ এবং আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, এবং খাবারটাও কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। আর এখানে আমি 3টা ডিমের পুডিং করব, আর সেজন্য আমি 3টা ডিম একে একে ভেঙে নিচ্ছি। আর 3টা ডিম পুডিং তৈরি করার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি এবং জাল দিয়ে অনেক সুন্দর করে ঘন করে নিয়েছি, যাতে করে খেতে অনেক মজা হয়। সেখানে একটু চিনিও ব্যবহার করছি। চিনিটা যার যার স্বাদ মতো দিতে হবে, কারণ চিনিটা কম বেশি হলে দেখা যাচ্ছে অনেকে বেশি চিনি পছন্দ করে এবং অনেকে কম পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু নিজেদের কাছে ভালো লাগবে না। অন্যদিকে আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, আর এই 1 লিটার দুধকে আমি আধা লিটার করে সেখানে খুব ভালোভাবে একদম ঘন করে ফুটিয়ে নিব। দুধটা যত ঘন করা হবে ততটাই কিন্তু টেস্ট অনেক বেড়ে যাবে। এখানে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর আজ কদিন ধরে আমার শাশুড়ি মা অনেক বেশি হতো, আর অসুস্থ থাকার কারণে আমি এখানে একটু দুধটা আলাদা করে নিচ্ছি। যদি কারোর অনেক বেশি ঠান্ডা লেগে যায় তখন এখানে দুধের সাথে এখানে 3 চামচ মধু ইউজ করে এটা খেয়ে নিলে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমে যায়। আজকে আমি সেই টিপসটাই ফলো করছি, তবে অনেক কার্যকরী। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।